সে কি আত্মহত্যা করেছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল? এমন এক ব্যক্তি যে সাধারণ একজন স্কুল শিক্ষক থেকে মাত্র কয়েক বছরের ব্যবধানে হয়ে ওঠে মার্কিন প্রেসিডেন্ট, বিলিনিয়ার এবং রাজপুত্রদের ঘনিষ্ঠ বন্ধু, যার ব্যক্তিগত একটা দ্বীপও ছিল। সে দ্বীপে এমন এমন সব কাজ চলতো যা কল্পনা করলে আপনি শিহরে উঠবেন। আমি বলছিলাম জেফ্রি অ্যাপস্টাইনের কথা। Have you ever been convicted of a crime? Yes. 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে তিনি অ্যাপস্টাইন যত ফাইল আছে সব জনসম্মুখে নিয়ে আসবেন। কিন্তু 2025-এর ক্ষমতায় বসার পর কেন তিনি হঠাৎ চুপসে গেলেন? কেন তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন? কেন ফাইল প্রকাশের সময় অর্ধেকের বেশি পাতা কালো কালিতে ডেকে দেওয়া হলো? আজ আমরা সেই অন্ধকার সত্যের গভীরে যাব, সাথেই থাকুন। ব্রুকলিনের এক অঙ্ক শিক্ষক থেকে বিলিয়নিয়ারদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অ্যাপস্টাইনের এই উত্থান আজও রহস্য। 2006 সালে ফার্ম বিচে যখন প্রথম তার বিরুদ্ধে মামলা করা হয় তখন বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। এফবিআইয়ের অপারেশন লিপিয়ারে দেখা যায় অ্যাপস্টাইন এক আন্তর্জাতিক নারী ও শিশু পাচার চক্র চালাতেন। এখানে বলে রাখা ভালো, তার শিকড় কেবল আমেরিকা নয়, ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। অথচ 36 জন নাবালিকা ভুক্তভোগী থাকা সত্ত্বেও তিনি বেঁচে যান। এর নেপথ্যে ছিলেন মিয়ামি অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্তা। তিনি একটি গোপন চুক্তি করেন যা আইনত ভুক্তভোগীদের জানার কথা থাকলেও তাদের জানানো হয়নি। এটাই সেই অ্যাকোস্তা যাকে পরে ট্রাম্প তার মন্ত্রিসভায় শ্রমমন্ত্রী করেছিলেন। অ্যাপস্টাইনের কালো শক্তির সাথে যখন কেউ আর পারছিল না, যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল, তখন আশার আলো নিয়ে আসেন সাংবাদিক জুলি ব্রাউন। 2018 সালে তার একটা সিরিজ রিপোর্ট বের হয় প্রিভার্সন জাস্টিস নামে, পুরো আমেরিকান নাড়িয়ে দেয়। 2019 সালে অ্যাপস্টাইন আবারও গ্রেপ্তার হয়, কিন্তু এবার বিচারের মুখ দেখেনি বিশ্ব। 10 আগস্ট 2019 নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারেই হাই সিকিউরিটি সেলে পাওয়া যায় নিথর দেহ অ্যাপস্টাইনের। সরকারের রিপোর্ট বলছে আত্মহত্যা, কিন্তু সিসিটিভি ক্যামেরায় ত্রুটি এবং সেই রাতের অস্বাভাবিক পরিস্থিতি আজও অনেক প্রশ্ন রেখে গেছে। অনেকেই মনে করেন বড় কোনো রাঘব বোয়ালকে বাঁচাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2024 সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের অন্যতম ট্রাম্প কার্ড ছিল অ্যাপস্টাইন ফাইল। তিনি বারবার ইঙ্গিত দিয়েছিলেন যে এতে ডেমোক্রেট নেতা ও ক্লিন্টনদের নাম থাকতে পারে। কিন্তু 2025-এর জুলাইয়ে ট্রাম্প প্রশাসন অবিশ্বাস্যভাবে দাবি করেন কোনো মাস্টার ক্লায়েন্টের লিস্ট নেই এই ফাইলে। ট্রাম্প একে প্রায় ফ্যাটি ইস্যু বলে উড়িয়ে দিতে শুরু করে। কিন্তু কেন এই অবস্থান বদল? 1980-র দশক থেকে ট্রাম্প ও অ্যাপস্টাইনের বন্ধুত্ব ছিল ওপেন সিক্রেট। অ্যাপস্টাইনের কর্মীরা জানিয়েছেন তারা সপ্তাহে অন্তত 3 বার কথা বলতেন। এমনকি ট্রাম্পও তার বইতে অ্যাপস্টাইনকে দ্য গ্রেটেস্ট বলে সম্বোধন করেছিলেন। ইলন মাস্কের একটা ডিলিট করা টুইটও আগুনে ঘি ঢেলে দিয়েছিল। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্পের নামও ফাইলে থাকতে পারে। নভেম্বর 2025 কংগ্রেসের চাপে ফাইল প্রকাশ করতে বাধ্য হয় প্রশাসন। 19 ডিসেম্বরের সেই নথিতে যা পাওয়া গেল তা চমকে দেওয়ার মতো। যদিও অনেক নাম কালো কালিতে মোছা ছিল, কিন্তু ডিজিটাল ফরেন্সিক বা সাধারণ ফটোশপ দিয়ে কৌশলে যা বেরিয়ে এলো তাতে ট্রাম্পের জন্য ভালো খবর ছিল না। ট্রাম্প দাবি করেছিলেন তিনি কখনো অ্যাপস্টাইনের বিমানে চড়েনি, কিন্তু নথিতে দেখা যায় তিনি অন্তত 8 বার বিমানে ছিলেন। অ্যাপস্টাইন নিচে দাবি করেছিলেন ট্রাম্প তার দ্বীপে বা পার্টিতে হওয়া অপরাধগুলো সম্পর্কে অবগত ছিলেন। 1995 সালে এক ট্যাক্সি ড্রাইভার এবং মডেল স্ট্যাচি উইলিয়ামসের জবানবন্দি ট্রাম্পকে সরাসরি অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। অ্যাপস্টাইন জেল থেকে একটা চিঠিতে লিখেছিলেন, আমাদের প্রেসিডেন্টও তরুণীদের পছন্দ করেন, পার্থক্য শুধু আমি জেলে, তিনি হোয়াইট হাউসে। আজও 10 লাখ নথি অপ্রকাশিত। বিচার বিভাগ বলছে এগুলো কাটছাট করতে একটু সময় লাগবে। কিন্তু সত্য কি ডেকে রাখা যায়? জেফ্রি অ্যাপস্টাইন ছিলেন আমেরিকার এমন এক রহস্যময় প্রভাবশালী ব্যক্তি যার সম্পদের উৎস এবং ক্ষমতা প্রশ্নাতীত। অ্যাপস্টাইন শুধু একজন কোটিপতি ছিলেন না, তার যোগাযোগ ছিল বিশ্বের সব নামি দামি ব্যক্তিদের সাথে। যেমন তালিকায় ছিলেন হলিউড তারকা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, এমনকি বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতো ব্যক্তিরাও। জেফ্রি অ্যাপস্টাইন ছিলেন একজন দণ্ডিত যৌন অপরাধী। তার বিকৃত লালসা মেটাতে সে এবং তার বান্ধবী গিসল্যান ম্যাক্সওয়েল মিলে সুবিধাবঞ্চিত এবং অপ্রাপ্তবয়স্ক, যেমন 14 থেকে 17 বছর বয়সী মেয়েদের পাচার করতেন। তার একটি ব্যক্তিগত জেট বিমান ছিল যা ললিতা এক্সপ্রেস নামে পরিচিত ছিল। লিটল সেন্ট জেমস আইল্যান্ড, ক্যারিবিয়ান সাগরে তার এই ব্যক্তিগত দ্বীপকে মানুষ ফিডোফাইল আইল্যান্ড নামে চিনত। এখানে সে প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে শিশুদের উপর অবর্ণনীয় নির্যাতন চালাতেন। 2007 সালে তাকে প্রথম গ্রেপ্তার করা হলেও ক্ষমতার দাপটে যাবজ্জীবন সাজা, মাত্র 13 মাস জেল এবং কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল তাকে। তবে 2019 সালে তাকে আবার শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
কিন্তু বিচার শুরু হওয়ার আগে জেলে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। সরকারিভাবে একে আত্মহত্যা বললেও অনেকের ধারণা প্রভাবশালী ব্যক্তিদের নাম ফাঁস হওয়া ঠেকাতেই তাকে হত্যা করা হয়েছিল। অ্যাপিস্টাইন মারা গেলেও ভিকটিমরা জাস্টিস চেয়েছিল। ভার্জিনিয়া ঝুপড়ে নামক এক ভিকটিম অ্যাপিস্টাইনের গার্লফ্রেন্ডের বিরুদ্ধে একটা মামলা করেন। সেই মামলার প্রায় 1000 পৃষ্ঠার গোপন নথিপত্র আদালত এখন জনসম্মুখে আনার নির্দেশ দিয়েছেন। এই নথিতে অ্যাপিস্টাইনের দ্বীপে যাতায়াত করা বা তার সাথে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের নামও জবানবন্দি রয়েছে সেখানে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই নথিপত্রগুলোকেই মূলত অ্যাপিস্টাইন ফাইলস বলা হচ্ছে। আপনার কি মনে হয় ট্রাম্প কি সত্যি কোনো কিছু লুকাতে চাইছেন, নাকি এর পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে?